আজ তৈরি করলাম আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল। চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি রুই মাছের রেসিপি তৈরি করছি। রুই মাছের ঝোল একটু অন্যভাবে দেখুন। এই আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে ধুয়ে নেওয়া। এই আলুগুলো আমি মাছ ভেজে নেওয়ার পর আর একটু সরষের তেল দিয়ে ওতে নুন হলুদ দিয়ে ভাজছি। এই যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর আরও একটু সরষের তেল দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু প্রথমে জিরা ফোড়ন দিয়েছিলাম, ওগুলো লালচে করে ভেজে নিয়ে আমি কিছু মশলা যোগ করেছি। হিং আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে ধনে জিরে আদা দারচিনি, এগুলো আমলদিশায় থাতো করা। এবার আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি ঝোলের আন্দাজে একটু জল দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেবো। মনে হয় লাগবে না, এতেই হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি, আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে যথেষ্ট ঘন হয়ে গেছে। আমি এই যে খুন্তিতে দেখতে পাচ্ছেন ধনে জিরে ভাজাগুলো আছে। আর আজকে আমি একটু ঘি শেষে মিশিয়ে দিচ্ছি। এইভাবে যারা ট্রাই করেননি করে দেখতে পারেন। আমি নানা রকমভাবে মাছের ঝোল করে থাকি। আর এটা ঝোলটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ঘি জিরে ধনে ভাজাগুলো সব আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এই যে আমার আজকে মাছের ঝোলটা হয়ে গেছে। আলু দিয়ে পুকুরের টাটকা রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে। রেসিপিটি করে দেখবেন, ভালো লাগবে।